দিস ইজ ফর সেমেস্টার 5। আগের দিন আমরা বলেছিলাম এরিথ্রোসাইটিক হিউম্যান সাইকেল, হ্যাঁ, এরিথ্রোসাইটিক সাইকেল, প্রি এরিথ্রোসাইটিক সাইকেল, এক্সো এরিথ্রোসাইটিক সাইকেল অ্যান্ড এরিথ্রোসাইটিক সাইকেল। টুডে আমরা মস্কুইটো সাইকেলটা বলবো, মানে অ্যানোফিলিস মস্কুইটো। যখন একটা ফিমেল অ্যানোফিলিস মস্কুইটো বাইট করে এবং যখন এটা রক্ত খায়, when it you see sucks blood from the human being who is suffering from malaria, যে ম্যালেরিয়াতে ভুগছে, তার ক্ষেত্রে এরিথ্রোসাইটিক সাইজোগনিতে এরিথ্রোসাইটিক সাইকেলের ফলে যে মেরোজয়েডগুলো বেরিয়ে এলো, এই মেরোজয়েডগুলো কোথায় যাচ্ছে না এখানে, এখানে বলতে উইদিন দ্য স্টোমাক অর ইন্টেস্টাইন অফ দ্য মস্কুইটো। এগুলো হচ্ছে মস্কুইটো সেল, ইন্টেস্টিনাল সেল, অ্যান্ড এটা হচ্ছে স্টোমাক আর যাই বলো, দিস ইজ দ্য ক্যাভিটি অফ দ্য ইন্টেস্টাইন অর স্টোমাক, আর স্টোমাকের ক্যাভিটি মানে মানে এই মশার পাকস্থলীর ক্যাভিটি মানে গহ্বর। এখন কি হয়, এই মেরোজয়েডগুলো এখানে উইথ ব্লাড আসে, ও মানে মশা ব্লাডটাকে ডাইজেস্ট করে দেয়, বাট নট দ্য মেরোজয়েডগুলো চেঞ্জ করতে পারে। এই মেরোজয়েডগুলো ফিজিওলজিক্যালি চেঞ্জড হয়, ইট চেঞ্জেস ফিজিওলজিক্যালি অ্যান্ড ফর্ম টু কাইন্ডস অফ স্ট্রাকচারস। এই যে দুটো স্ট্রাকচার সি, এটাকে আমরা বলছি স্মলার ওয়ান ইজ হোয়াট ইজ নোন অ্যাজ মাইক্রোগ্যামিটোসাইট, অর্থাৎ এবার ওরা রিপ্রোডাকশন করবে, মানে যৌন জনন করবে, কাইন্ড অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। এখন মাইক্রোগ্যামিটোসাইট এইটা, আর দিস ইজ ম্যাক্রো মানে বড়, অ্যান্ড গ্যামিটোসাইট মানে কি, গ্যামেট মানে হচ্ছে যৌন কোষ, সেটা এখনও তৈরি হয়নি, প্রিপারেটরি স্টেজ। সো মেরোজয়েডগুলো ফিজিওলজিক্যালি চেঞ্জ করে গ্যামিটোসাইট ফর্ম করে। দিস ইজ মাইক্রোগ্যামিটোসাইট অ্যান্ড দিস ইজ ম্যাক্রোগ্যামিটোসাইট। না কী হয় তাহলে, দিস আর এইবার এই মাইক্রোগ্যামিটোসাইট এইবার গ্যামেট ফর্ম করবে, মানে মেল গ্যামেট ফর্ম করবে। দিস প্রসেস ইজ হোয়াট ইজ নোন অ্যাজ গ্যামিটোগনি। গ্যামিটোগনি এই পদ্ধতিটাকে কী বলছে, গ্যামিটোগনি। মানে দিস মাইক্রোগ্যামেট, ফার্স্ট অফ অল, it would form, you see, it would form some finger-like projection, flagella-like projection, ফ্ল্যাজেলার মতো কতগুলো উপবৃদ্ধি তৈরি হবে, এবং এই দিস প্রসেস ইজ নোন অ্যাজ এক্সফ্ল্যাজিলেশন। এই প্রসেসকে বলছে এক্সফ্ল্যাজিলেশন। এবং দ্য নিউক্লিয়াস হুইচ ইজ প্রেজেন্ট উইদিন দ্য মাইক্রোগ্যামিটোসাইট, ইট উড ডিভাইড, ইউ সি, and it would and each flagella, you see, would come out from the parent body like this. This is what is known as microgamete. That is, each flagella-like structure contains one nucleus at its center. So from one microgametocyte, you see 4 to 5 microgametes are formed. So this is microgamete. So from microgametocyte to microgamete, this process is I should say it's a continuous process and it's a stepwise process, and the entire process, পুরো প্রসেসটাকে বলছে গ্যামিটোগনি। অ্যান্ড এখানেও তাই, এখানে কী হচ্ছে, দিস ইজ ম্যাক্রোগ্যামিটোসাইটের এরকম কোনো এক্সফ্ল্যাজিলেশন হয় না, বাট ইট চেঞ্জেস ফিজিওলজিক্যালি, এবং এটা ফিজিওলজিক্যালি চেঞ্জ হয় এবং একটু বড় হয়, এবং তখন এটাকে আমরা বলছি ম্যাক্রোগ্যামেট। দিস ইজ ম্যাক্রোগ্যামিটোসাইট, but this is macrogamete. So this is also a kind of gametogony. সুতরাং এটাকে বলছে ম্যাক্রোগ্যামেট আর এটা হচ্ছে মাইক্রোগ্যামেট। এইবার এই দুটো পরস্পর যুক্ত হয়ে কী তৈরি করবে না, জাইগোট, দ্যাট ইজ ফার্টিলাইজেশন। ওয়েন দিস ম্যাক্রোগ্যামেট, অ্যাকচুয়ালি দিস মাইক্রোগ্যামেট ইজ এ মোটাইল ওয়ান। এইটা কী করবে, ওয়েন ইট কামস উইথ দ্য মাইক্রোগ্যামেট অ্যান্ড দেন দে উড ফিউজ টু ফর্ম, you see, this is what is known as zygote. এটাকে আমরা বলছি জাইগোট। দ্যাট ইজ, এইটাকে নিষেক, এটাকে হচ্ছে নিষেক, এই শুক্রাণু আর ডিম্বাণু বলা যায়, মাইক্রোগ্যামেট অ্যান্ড ম্যাক্রোগ্যামেট। when they fuse they form জাইগোট। এখন যখন জাস্ট ফর্ম করলো জাইগোটটা, তখন এটা ইট রিমেন্স স্টেশনারি, এটা তখন চুপচাপ থাকে, বাট সুন ইট বিকামস মোটাইল। কিছুক্ষণের মধ্যে এটা কী হয়ে যায় না, চলনক্ষম হয়। তখন এই ক্যাভিটি থেকে আস্তে আস্তে ও এই ইন্টেস্টাইনের দিকে চলতে থাকে। বুঝলাম? এখন ইন্টেস্টাইনের দিকে গিয়ে ইন্টেস্টিনাল সেলটাকে পেনিট্রেট করে, এবং সেলের বাইরে যেটা আছে ইসি
দিস ইজ দ্য সি আই শুড সে দ্য মেমব্রেন, এবং এই দিস মেমব্রেনের নিচে এবং এই সেলের উপরে ও নিজে গিয়ে এক জায়গায় স্থির হয় এবং এনসার্কলিং হিম অ্যান্ড দিস ইসি, এটা কি বলছিলাম যে স্টেশনারি জাইগোট, কিন্তু যখন এটা মোটাইল হলো তখন এটাকেই আমরা বলছি এসি উকাইনেটি। উকাইনেটি মিনস মুভাবল জাইগোট, যখন জাইগোটটা মুভ করছে, হ্যাজ দ্য ক্যাপাসিটি টু মুভ, এবং তখন এটা যখন এটা কী করবে, ভিতরে গিয়ে এটা সিস্ট ফর্ম করবে। সিস্ট ফর্ম মানে এই জাইগোটের চারিদিকে, উকাইনেটির চারিদিকে একটা সিস্ট ওয়াল ফর্ম করবে। And then that is when the ukaineti is encysted within a cyst wall, যখন একটা সিস্ট মেমব্রেনের মধ্যে নিজে এনসিস্টেড হবে তখন এটাকেই বলছি উসিস্ট, দেন ইট ইজ কল্ড উসিস্ট। এবার দিস উসিস্টের মধ্যে একটা প্রসেস হবে যেটাকে আমরা বলি স্পোরোগনি। কী হবে, দিস নিউক্লিয়াস উইল বি ডিভাইডেড ইন্টু সেভারাল নিউক্লিয়াই, অনেকগুলো নিউক্লিয়াই ছোটো ছোটো নিউক্লিয়াসে ভাগ হবে, অ্যান্ড এনসার্কলিং ইচ নিউক্লিয়াস some amount of cytoplasm will adhere and a cell membrane would be formed. সুতরাং এটা এইভাবে হচ্ছে, এটাকে বলছে স্পোরোগনি। আলটিমেটলি কী হবে, দ্য মেমব্রেন উড বাস্ট, দ্য সিস্ট ওয়াল এটাও বাস্ট করবে, অ্যান্ড এই যে এগুলোকে আমরা বলছি স্পোরোজয়েট, এই স্পোরোজয়েটগুলো চলে আসবে। এই স্পোরোজয়েটগুলো, ফ্রি স্পোরোজয়েটগুলো উইল টেক ইটস প্লেস ইন দ্য সালাইভারি গ্ল্যান্ড অফ দ্য মস্কুইটো। এ কিন্তু মস্কুইটোর সালাইভারি গ্ল্যান্ডে গিয়ে অংশ নেবে। হোয়াই? কারণ যখন এটা ফ্রেশ মানুষকে কামড়াবে, হু ইজ নট ডিজিজড, যে রোগগ্রস্ত নয়, তখন ওই অ্যাজ অ্যান্টিকোয়াগুলেন্ট এই সালাইভা যাবে সেই জায়গাতে, অ্যান্ড থ্রু সালাইভা এটা আবার ইনফেকশন হবে একটা মানে মানুষের ক্ষেত্রে, মানে নিউ পার্সনকে এটা ইনফেক্ট করবে। দ্যাট ইজ ওয়াই ইট টেক্স শেল্টার অ্যাট সালাইভারি গ্ল্যান্ডস। এইভাবে এর মস্কুইটো সাইকেলটা শেষ হয়। এবার এর প্যাথোজেনিসিটি নিয়ে একটু বলবো। প্লাজমোডিয়াম ভাইভাক্সের প্যাথোজেনিসিটি মানে কী ডিজিজ কন্ডিশন হয়, এটা যে ডিজিজ ফর্ম করে, দ্য ডিজিজ হুইচ ইজ কজড বাই দিস প্লাজমোডিয়াম ভাইভাক্স ইজ কল্ড বিনাইন ম্যালেরিয়া। মানে এটা কিন্তু ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া নয়, অর্থাৎ খুব ক্ষতিকারক ম্যালেরিয়া একটা নয়, বিনাইন ম্যালেরিয়া। এবং এখানে কী হয়, ফিভার হয়। ফিভারটার টেম্পারেচার কত উঠে যায়, 105 ডিগ্রি ফারেনহাইট অর ইভেন টু 106 ডিগ্রি ফারেনহাইট। ন্যাচারালি খুব টাফ, কিন্তু সেটা হয় কী করে, প্রথমে চিলিং সেন্সেশন হয়। চিলিং মানে ঠান্ডা অনুভব হয়, অর্থাৎ কাঁপুনি হয়, মানে কাঁপুনি বলবো না, ঠান্ডা অনুভব, এবং সেটা লাস্ট করে কতক্ষণ, 20 মিনিটস। সে চিলিং সেন্সেশন লাস্ট ফর 20 মিনিটস, অ্যান্ড দেন ফিভার আসে, মানে জ্বর চলে আসে, এবং জ্বরটা কতক্ষণ ধরে চলে, ফিভারের স্টেটটা চলে ফর 1 to 4 আওয়ার্স। তারপরে ঘাম হয়, দ্যাট ইজ সোয়েটিং হয়, সেটা কতক্ষণ চলে, ফর 2 to 3 আওয়ার্স, এবং তখন একদম আবার জ্বরটা থাকে না। আবার জ্বরটা রিপিট করবে কখন, আফটার 48 আওয়ার্স, কারণ ডিউরিং দিস টাইম ইট উড কমপ্লিট দ্য এরিথ্রোসাইটিক সাইকেল, অ্যান্ড ইন ইচ মানে কমপ্লিশন অফ এরিথ্রোসাইটিক সাইকেল কী হচ্ছে না, আরবিসি বাস্ট করছে, অ্যান্ড আরবিসি বাস্ট করলে কী বেরিয়ে আসছে না, মেরোজয়েডগুলো। উইথ মেরোজয়েড কি হিমোজয়েন যে গ্র্যানিউল, সেটাও যখন ব্লাডের প্লাজমাতে পড়ছে, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল টক্সিক মেটেরিয়াল, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ফর দ্য ফিভার। তখন এটা ফিভারের জন্য হচ্ছে। যাই হোক, এটা হচ্ছে প্যাথোজেনিসিটি। এবং এরকম হতে হতে কী হয়, আদার সিমটম, অন্য লক্ষণ কি, সাজেস্ট অ্যানিমিয়া হতে পারে, কারণ বারবার যদি এরিথ্রোসাইটিক সাইকেল কমপ্লিট হয়, ইন ইচ এরিথ্রোসাইটিক সাইকেল কী হচ্ছে, একটা করে আরবিসি বাস্ট করে যাচ্ছে। ন্যাচারালি আরবিসি কম হয়ে গেলে অ্যানিমিয়া ফর্ম করবে, দ্যাট ইজ হিমোগ্লোবিন লেস হয়ে যাবে। এবং যেহেতু এই আরবিসি ফর্ম করছে, হিমোগ্লোবিনটা তৈরি হচ্ছে, দ্যাট ইজ আরবিসি তৈরি হচ্ছে লিভার অ্যান্ড স্প্লিন থেকে, তাই এদেরকে বেশি কাজ করার জন্য ফর ওভার অ্যাক্টিভিটি লিভার অ্যান্ড স্প্লিন এনলার্জ করে যেতে পারে, অর্থাৎ যকৃৎ এবং প্লীহা কিন্তু বৃহৎ হয়ে যেতে পারে। এছাড়া কী হতে পারে, হেডেক মানে মাথা ধরতে পারে, পেন ইন দ্য বডি মানে শরীরে ব্যথা করে, এবং ভমিটিং টেন্ডেন্সি থাকতে পারে, দ্যাট ইজ বমি বমি ভাব, উইকনেস অর্থাৎ দুর্বলতা, এগুলো থাকতে পারে ও হতে পারে। আবার অনেক সময় কী হয়, জ্বর ছেড়ে গেল, ম্যালেরিয়া রোগও ভালো হয়ে গেল, কিন্তু বেশ কিছুদিন পরে বা কয়েক মাস পরে আবার রিল্যাপস করতে পারে ম্যালেরিয়া। কেন? কারণ আমি বলেছি কি যে স্পোরোজয়েড, যেটা মশার লালা থেকে মানুষের রক্তে যায় এবং রক্ত থেকে লিভারে মানে হেপাটিক সেলে যায়, কিছু স্পোরোজয়েড, সাম স্পোরোজয়েড
some sporozoites would remain lodged within the hepatic cell for indefinite period, বেশ কিছুদিনের জন্য থাকে, সেগুলোকে আমরা বলি হিপনোজয়েড। দোজ স্পোরোজয়েডস আর কল হিপনোজয়েডস। এরা যখন নর্মালি তারা কিন্তু ওই প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি কমপ্লিট করে না, বাট দ্য রিমেন অ্যাজ স্পোরোজয়েড ইন দ্য হেপাটিক সেল ফর ইনডেফিনাইট পিরিয়ড, অনেক দিনের জন্য থাকতে পারে। ওয়েন স্টিমুলেটেড, যদি স্টিমুলাস পায় তখন তারা আবার ওই প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, দেন এরিথ্রোসাইটিক সাইজোগনি, এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি করতে পারে, অ্যান্ড দেয়ারফোর ম্যালেরিয়া মে এগেইন অকার, ম্যালেরিয়া কিন্তু আবার হতে পারে। ক্রোটাসি এটল, মানে ক্রোটাসি নামটা হচ্ছে সায়েন্টিস্টের, এটল মানে অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস এবং অন্যান্যরা এই 1982 দে হ্যাভ রিপোর্টেড such things, এবং তারা এটা দে হ্যাভ ক্ল্যারিফাইড, দে হ্যাভ এক্সপ্লেন্ড ফর দ্য রিল্যাপস অফ ম্যালেরিয়া, মানে কেন ম্যালেরিয়া রিল্যাপস করে সেটা ওদের একটা ব্যাখ্যা। দ্যাট ইজ ওয়ান অফ দ্য ক্ল্যারিফিকেশন দ্যাট ক্রোটোসি এট অল দে হ্যাভ গিভেন লাইক দিস। সো রিল্যাপস করতে পারে, কারণ যদি স্পোরোজয়েডটা হেপাটিক সেলে ফর ইনডেফিনাইট পিরিয়ডে থাকে, যখন তাকে আমরা বলি হিপনোজয়েড, দে আর মানে আদারওয়াইজ নেমড অ্যাজ হিপনোটয়েড, দি নিউ টার্ম। এবং এটা যখন হোয়েন স্টিমুলেটেড হয়, অর্থাৎ যখন স্টিমুলাস পায়, তারা কিন্তু আবার ওই প্রি এরিথ্রোসাইটিক, অ্যাজ আইভ টোল্ড ইউ, যেটা বললাম, ওটা আবার ওই সাইকেলগুলো কমপ্লিট করে, অ্যান্ড ম্যালেরিয়া মে এগেন অকার। So this is about the pathogenicity of Plasmodium vivax.